আমি এখন রয়েছি বরগুনার পাথরঘাটায়। রাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে ঘূর্ণিঝড়ের আর্দ্রতা অনেক বেড়ে চলেছে, এবং আমি যদি দেখাতে যাই আমার পেছনে যে গাছগুলো রয়েছে, গাছগুলো কিন্তু বাতাসে কাঁপছে, এবং অন্যদিকে কিন্তু যে মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে এই রাতে। যে প্রচন্ড প্রচন্ড বাতাস, এবং ইতিপূর্বে আমরা শুনেছি যে সমুদ্রে পানিও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু যে ওখানকার যে ব্যারিকেডটি ছিল, ব্যারিকেডটি ছুটেও কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে। আমার বাতাসে ভেবে বাতাসে প্রচন্ড কিন্তু এখন বাতাস, এবং এই এই বৈরী বাতাসে কিন্তু যে যে নদীর সাইডে যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু যে বাতাসের সাথে আমরা দেখেছি যে টিনগুলো কিন্তু যে চালের যে টিন রয়েছে, টিনগুলো কিন্তু বাতাসে উড়ে গেছে। এবং অন্যদিকে কিন্তু যে যে পদ্মা এলাকার যে মানুষ রয়েছে যারা ভাঙন সাইডে, তারা কিন্তু যে এতে বেশি আতঙ্কে রয়েছে। বাতাস আর বাতাস কিন্তু এতে যে গাছপালা কিন্তু যে ভেঙে যাচ্ছে, এবং অন্যদিকে কিন্তু যে বাতাস কিন্তু যে গতি বেড়েই চলেছে, এবং দেখা যাচ্ছে যে আপনার যে গাছপালাগুলো রয়েছে, গাছপালাগুলো কিন্তু যে নড়বড় করছে, এবং এতে কিন্তু যে যারা রাস্তায় এখন আশ্রয় কেন্দ্রে আছে এরা কিন্তু যে বেশি সমস্যায় পড়তে পারে বলে মনে হচ্ছে। বাতাসে কিন্তু যে একদম যে ধাপে ধাপে কিন্তু যে ঝড় হচ্ছে, এবং যে বাতাস একই সাথে কিন্তু বয়ে যাচ্ছে। এবং এই সাইডে যে আশ্রয় কেন্দ্রটি রয়েছে, আশ্রয় কেন্দ্রে কিন্তু শতাধিক লোক এসেছে, বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছে অনেকেই কিন্তু আমরা দেখেছি। এবং অন্যদিকে কিন্তু যে উপজেলা প্রশাসন থেকে কিন্তু শুরু করে কিন্তু সবাই এখানে খবর নিচ্ছেন, এবং এখন পর্যন্ত খবর নিলেও কিন্তু এখন পর্যন্ত সকল আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু শুকনো খাবার এখন পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়নি বলে কিন্তু অনেক আশ্রয় কেন্দ্রে যারা এসেছে না তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বাতাসে কিন্তু যে আমরা দেখেছি এইমাত্র কিন্তু যে একটি বড় ডাল ভেঙে পড়ছে রাস্তায়। প্রচুর প্রচুর বাতাসে কিন্তু যে গতিতে আমরা দেখেছি যে শুধু মিনিটে মিনিটে কিন্তু যে পরিবর্তন হচ্ছে বাতাসের গতিসীমা। কিন্তু এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে ঘূর্ণিঝড় পরিস্থিতি সর্বশেষ। সাথে ছিলাম তাহিদ ইসলাম শুভ, পাথরঘাটা, বরগুনা।